বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এটা তোমার বরের হাতে দেবে, দিয়ে বলবে, শুভঙ্কর, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। তোর একটা কথা বলবো, ভালো দিদি তোকে খুব ভালোবাসে, বুঝলি? ভালোবাসে 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 ভালোবাসে। চুপ করে আছিস কেন? বল কোথায়? না ময়না, ওই আরে কি রে? হ্যাঁ, একটু আগেই দেখলাম কি মন খারাপ, কান্না কাটিয়ে একেবারে বুক ভেসে যাচ্ছে কান্নায়, মনে নাকি খুব দুঃখ কষ্ট। এখন তুই কিতকিত খেলছিস? কি করবো? হ্যাঁ, দুঃখ কষ্ট বলে কি সারাক্ষণ আমি চুপচাপ বসে থাকবো নাকি? হ্যাঁ, তো আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমি ভুলে গেছি। শোন, এখন আমার খেলার বল, আমি খেলতে দে, কিতকিত খেলতে দে। এই 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 দাঁড়াতে বলেছি। কে বলেছে খেলার বয়স? কে বলেছে খেলার বয়স? বিয়ে হয়ে গেছে, একটা বর আছে, দুদিন পরে তো আবার বেবিও হবে। বেবি? এই বেবি কেন দেব? মানেটা কি ময়না? আরে বাবা, বেবি তো আছে আমাদের গ্রামে, বেবি খাতুন। কি করে তোদের সেই বেবি? আরে ও তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ভগবান, আমি না ওই বেবির কথা বলিনি, তোদের বেবি খাতুনের কথা বলিনি, আমি বলেছি বেবি মানে বাচ্চা। তোর বিয়ে হয়েছে, তারপর তোর বাচ্চা হবে। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস, বাচ্চা তো হতেই হবে বল। হ্যাঁ, আরে আমার মাসি, বুঝলি, ওর কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বিয়ের পর একটা মোটা সোটা গুবলু গাবলু বাচ্চা হয়েছে। বে নয়, বে নয়, কথাটা বিয়ে। হেরে ময়না, অনেক দিন তো হলো শহরে এসছিস, তো একটু কি ইচ্ছেও করে না যে একটু শহরের মানুষগুলোর মতো করে কথা বলবো? ইচ্ছে তো করে। এনে এটা নে, ধর। কেডা? দেখ, এটার মধ্যে খুব সুন্দর একটা পাঞ্জাবি আছে। পাঞ্জাবি? এই পাঞ্জাবি দিয়ে হঠাৎ করে কি হবে এখন? পাঞ্জাবিটা তুই তোর বরকে দিবি। বরকে? ওটাকে আমি এখন পাঞ্জাবি দিয়ে দেবো না? ময়না, আজকে নববর্ষ না, বরকে নববর্ষের উপহার দিবি। নববর্ষ? হে ভালো দিদি, আমি তো ভুলে গেছি রে। দেখ, ভাগ্যিস তুই আমায় মনে করে দিলি, বুঝলি? তুই যে কি বড় আমার উপকার করলি। বাবা থাক মা, আমার থাক থাক থাক, আর তোমায় বলতে হবে না কি উপকার করেছি। তোমাকে আমি এখন যেটা বলবো তুমি সেটা করবে। হ্যাঁ, এই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা ঠিক এরকম করে এটা তোমার বরের হাতে দেবে, দিয়ে বলবে, শুভঙ্কর, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। হে মা, কেন, কি হলো? তো বুড়ো একটা লোক, আমার বাবার মতো বয়সী, তার নাকি আমি নাম ধরে ডাকবো? ধ্যাৎ। উফ ময়না, আচ্ছা হলোই না হয় তোর বাবার বয়সী, তোর বর তো, এ একটু আধটু ভালোবাসার কথা বলবি না বল? সেটা বলাই যায়, আরে যখন খুশি বলা যায়। আমি তো যাকে তাকে ভালোবাসার কথা বলতে পারি, বুঝলি? আমার এটা কোনো ব্যাপারই না, আমি তো এক্ষুনি গিয়ে আমার দেওরকে ভালোবাসার কথা বলে দিতে পারি। না ময়না, না 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 না, জানো, দেওরকে ভালোবাসার কথা, দেওরকে ভালোবাসার কথা বলা যায় না। হ্যাঁ ময়না, এটা হলো নারী, একজন নারী পুরুষকে যে বিশেষ ভালোবাসার কথা জানায়, সেই ভালোবাসা। তাহলে তো একদম ঠিক আছে। দেখ, আমি হলাম গিয়ে নারী, আর দেওর হলো গিয়ে একটা পুরুষ। তুই আমায় পাগল করে দিবি, একেবারে আমার মাথাটা না খারাপ করে দিবি তুই। আমি তোকে এই ভালোবাসার কথা বলিনি, দেওরকে এই ভালোবাসার কথাটা বলা যায় না। ভাবছিস কেন আমাকে? তা বকবো না কেন? যেটা বলছি সেটা করলেই তো হয় ময়না। আমার মা আমাকে বলে দিয়েছে যে স্বামীর নাম ধরতে নেই, স্বামীর নাম ধরলে পাপ হয়, পাপ। হ্যাঁ শোন, আজ আমি জানতে চাই তোর মা তোকে আর কি কি শিখিয়েছে রে, তুই আমাকে একটু বল তো। সব শিখেছে, বুঝলি? সব শিখেছে। কি কি? আমি পরগুলো করে বলছি তোকে, শোন। আমার মা শিখেছে, বরের গায়ে যদি পা লাগে তাহলে পেন নাম করতে হয়, বর না খেলে আগে খেতে নেই, নাহলে পাপ হয়, বরের নাম ধরে না। বাপ রে বাপ রে বাপ, ঠিক আছে
লিস্ট বন্ধ। আর একটা কথা আমি শুনতে চাই না, বলেই চলেছে। আমি এসব কোনো কথা জানতে চাই না। তুই আমাকে একটা কথা বল, যে তুই এই গিফটটা, এই পাঞ্জাবিটা শুভঙ্করের হাতে দিয়ে তুই কি বলবি? এবারে শোন না, আমাদের গ্রামে বুঝলি সব বউরা তার বরদের ওগো শুনছো, ওগো খেয়েছো, ওগো পড়েছো এরকম ভাবে ডাকে। তাই না হয় বলবি, ওগো আমি তোমাকে ভালোবাসি, কি বলবি? বলে দাও, আমি এক্ষুনি বলে চলে আসছি। ঠিক তো? হ্যাঁ। ময়না, ঠিক করে কিন্তু। আরে বলবো আর বলবো, দেখবি। ওগো ময়না শোন, ঠিক করে বলবি ময়না, মাথায় রাখিস কিন্তু। ওগো এইভাবে কোথায় গেল? আর বলো না রিদ্ধি, আমার মাথাটা বোধহয় পুরোই খারাপই হয়ে যাবে। ওকে এক শেখাচ্ছি, ও বলছে আর এক। আমি যে কি করে এই মেয়েকে শিখিয়ে পড়িয়ে নেব আমি জানি না। হ্যাঁ বলছি, হ্যাঁ পেশেন্ট এখন স্টেবল আছে, আপনি অ্যান্টিবায়োটিকটা বজায় রাখুন। দেখছো তো হাসপাতালে কথা বলছি আমি। আরে নে না, আরে কি আছে এটাতে? আরে নে না, আরে কি এটা বলবে তো? ধর না, ধর, নে না হাতে দে। এটা তুই পড়বি বুঝলি? কি এটা? এবার একটা তোকে একটা কথা বলবো। কি? তোর নাম নিয়ে আমি কিছু বলবো না। হুম। আমি জানি যে স্বামীর নাম ধরতে নেই, বুঝলি? আরে কি বলো, আমি বুঝতে পারছি না তো। তোর একটা হুম। বলবো, কি? কিছু মনে করবি না তো? না মনে করবো না। এইটা আমি তোকে দিয়েছি, হ্যাঁ? তারপরে হলো যেটা, সেটা হলো ভালো দিন তোকে খুব ভালোবাসে, বুঝলি? ভালোবাসে। নূপুর আমাকে ভালোবাসে মানে? বলে দিয়েছি। তুই নাম, তোর একদিন কি আমার একদিন। যা বলে দিয়েছিস সব বলে দিয়েছি। এই, হ্যাঁ। তোকে আমি কি বলতে বললাম আর তুই কি বললি? তুই যেটা বলতে বলতে আমি সেটাই বলে দিয়েছি। কি বললি বল? ওই যে বললাম যে তুই ওকে ভালোবাসিস। আমি তোকে এটা বলতে বলেছিলাম? আমি বলতে বলেছিলাম তুই গিয়ে ওকে বলবি তুই ওকে ভালোবাসিস। আমি তাই বলেছি যে তুই ওকে ভালোবাসিস। বাপরে বাপ, আমি তা বলিনি। ও কি পুরো পাগল নাকি বলো তো? তাই তো মনে হয়, পুরো পাগল। তোকে আমি কি বলতে বলেছিলাম? অসভ্য মেয়ে কোথাকার, এমন বকা দেব না তোকে। আমি বলতে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। আমি তাই বলেছি যে তুই ওকে ভালোবাসিস। স্টুপিড আছে। শোন, আমার এত কথা বলার সময় নেই, বুঝলি? আমার কিটকিট খেলতে হবে, তারপর ফড়িং ধরতে হবে, বুঝলি? আরে তাই আমি ফড়িং ধরতে যাচ্ছি, বুঝলি? তোকে এসে দেখাবো, কেমন? ময়না খুব খারাপ হয়ে যাবে। এরপরে তুমি বলবেন উপর দিয়ে যে ওই মেয়েটা বর্দাভাইকে ভালোবাসবে? মিছি সময় নষ্ট করছো নুপুর দি, কোনো লাভ নেই। নুপুর দি, এতে বর্দা ভাইও কষ্ট পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে তুমিও, কারণ তোমরা পরস্পরকে ভালোবাসো। এখনো সময় আছে নুপুর দি, ওই বুনো জঙ্গলি মেয়েটার সঙ্গে সম্পর্ক না টেনে এবার ইতি টানো। আর বর্দা ভাই, আজ শুভ নববর্ষের দিনে আপনি নূপুর দিকে আমন্ত্রণ জানান, প্লিজ বর্দা ভাই। আই এম সরি শুভ। কেন? আমি আসলে ময়নার হাত দিয়ে তোমাকে একটা গিফট দেওয়াতে চেয়েছিলাম, আর ওকে বলতে বলেছিলাম যে ও তোমাকে ভালোবাসে। তুমি এখনো আমাকে ভালোবাসো? শুভঙ্কর, ভালোবাসা শব্দটা বিবাহিত স্ত্রীর সামনে অন্য কোনো নারীকে বলা যায় না। তুমি তো অন্য নারী নও। তাহলে আমি কে? তুমি হচ্ছে থাক,
এখন আর অত রোমান্টিক হয়ে কোনো লাভ নেই। যখন সময় ছিল তখন গঙ্গার ধার দিয়ে কত হাঁটলাম, চাঁদ তারা উঠলো, ফুল টুল ফুটলো, তুমি আমার হাতটা ধরেছিলে শুভঙ্কর। তোমাকে কতবার জিজ্ঞেস করলাম, ডাক্তার ভালোবাসো? উত্তর পাইনি। একটি বারের জন্যও তো ভালোবাসার কথা বলনি শুভঙ্কর। তারপরে একদিন ক্যান্ডেল লাইট ডিনার হলো তোমার জন্মদিনে, তোমাকে ডেকে পাঠালাম। আমার হাতের রিংটা খুলে তোমাকে দিয়ে বললাম, এটা আমাকে পরিয়ে দাও, আর একটা বার বলো ভালোবাসি। ভালোবাসো? না, উত্তর পাইনি। সেদিন তো ভালোবাসার কথা বলতে পারোনি শুভঙ্কর। আরেকদিন মনে আছে, ইউনিভার্সিটিতে আমি পাগলের মতো বৃষ্টিতে ভিজছিলাম, পাগলের মতো। হঠাৎ ভিজতে ভিজতে দেখি সামনে তুমি এসে দাঁড়িয়েছো, একটা ছাতা নিয়ে। আমার ভিজতে ভিজতে তোমাকে দেখে মনে হলো সত্যিই তো, সত্যিই তো আমি তো এই ছাতাটাই চেয়েছিলাম। আমি যদি এই ছাতাটা আমার জীবনে পাই, আর তো আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। আর চিৎকার করে বলেছিলাম, শুভঙ্কর ভালোবাসো? না, সেদিনও কোনো উত্তর আসেনি শুভঙ্কর। সেদিনও তুমি একবারের জন্য ভালোবাসার কথা বলতে পারো না। আর আজ যখন তোমার বিবাহিত স্ত্রী রয়েছে, তখন তো তোমার মুখে এই কথাগুলো মানায় না শুভ, একদম মানায় না। ময়না কিন্তু একটা কথা ঠিকই বলে, কি? তুমি একটা বাজে ডাক্তার। এনিওয়ে, পাঞ্জাবিটা পরো। তুমি যখন দিয়েছো তখন তো পরবোই। না না না, আমি এনেছি বলে পরো না শুভঙ্কর। যে তোমাকে ওটা হাতে করে দিয়েছে তার কথা ভেবে পড়ো, ভালো লাগবে। হ্যালো, কে বলছেন? আমি নূপুরের বাবা। হ্যাঁ আঙ্কেল বলুন। কেমন আছো বাবা? ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রণাম নেবেন আঙ্কেল। আশীর্বাদ করি ভালো হোক তোমার, সুখে থাকো। থ্যাংক ইউ। বলছি, তোমার একটা কথা বলবো বাবা। কি? তোমার পিসিমণি আমাকে ফোন করছেন। উনি বলছেন পুরনো সম্পর্কটা আবার মেরামত করে জোড়া লাগাতে চান, কিন্তু তুমি তো আমার মেয়েকে চেনো, ও রাজি হবে না, কিছুতেই রাজি হবে না বাবা। তোমার পিসিমণি আমাকে বারবার অনুরোধ করছেন, আমার খুব খারাপ লাগছে। তাই বলছিলাম যে তুমি যদি তোমার পিসিমণিকে একবার। আমি বুঝতে পেরেছি আঙ্কেল, আপনি কিছু মাইন্ড করবেন না। আমি পিসিমণির সঙ্গে কথা বলে নেব, উনি আপনাকে আর বিরক্ত করবেন না। না না, বিরক্ত হয়নি। তুমি আমার জামাই হলে তো আমার থেকে খুশি কেউ হতো না, কারণ আমার মেয়ে জীবনে একজনকেই ভালোবেসেছে, তুমি। কিন্তু তোমার বিয়ে হবার পর আমার মেয়ে পরিষ্কার বলে দিয়েছে যে তোমার জীবনে ওর আর কোনো স্থান নেই। তাই বলছিলাম বাবা, আমি আমার মেয়ের বিয়ে দিতে চাইছি, ভালো ছেলেও খুঁজছি। বলছিলাম যে তুমি যদি এই বিয়ের ব্যাপারে নূপুরকে একটু বোঝাও। তুমি তোর
ভালো বন্ধু। কি বললেন? বন্ধু ছাড়া আর কি বা বলি বলো? দেখো না, ওকে একটু বুঝিয়ে যদি ও বিয়েতে রাজি হয়। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে। বাবা ফোন করেছিল? কি করে বুঝলে? কি বললে তুমি বাবাকে? তুমি বুঝলে কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলাম। যাওনি? যাবো কি করে? পিসিমণি গ্রেফতার করে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে রাজ্যের লুচি তরকারি মিষ্টি খাওয়ালো, দিয়ে আমার পুরো ডায়েটটা একেবারে পণ্ড করে দিল। এবার এখন তোমায় ডাকছে, তার আদরের শুভকে সামনে বসিয়ে লুচি খাওয়াবে, মোহনভোগ খাওয়াবে, ক্ষীর খাওয়াবে। তোমার বাবা ফোন করেছিলেন, তোমার বিয়ে দিতে চান। আমার বিয়ে নিয়ে না তোমার কথা ভাবতে হবে না। এই ব্যাপারে আমি কিন্তু শেয়ানা, 7 শেয়ানার 1 শেয়ানা। আমার নিজের বিয়ে আমি নিজে ঠিক করে নেব। আর আমি এমন একটা পাত্রকে বিয়ে করব না, দেখবে সবাই দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তোমার মজা করার বাতিকটা এখনো গেল না? যা বাবা, আমি কোথায় মজা করলাম? মজা তো করলো আমার সঙ্গে আমার ভাগ্য। দেখো দেখি, সামনে এত সুন্দর একটা ডাক্তার পাত্র দাঁড়িয়ে রয়েছে, আর আমি কিনা কোথায় কোথায় পাত্র খুঁজতে বেরোবো। ইটস এ বিট ডিফিকাল্ট, ইউ নো। তাই? আচ্ছা, আমি যদি তোমার জন্য পাত্র খুঁজে দিই? বিয়ে করে নেবো। বিয়ে করবে? 100% আমি বিয়ে করতে রাজি আছি তো। শুধু আমার একটা শর্ত আছে, এই যা। কি শর্তটা হলো, যদি আমি তোমার পছন্দ করা পাত্রকে বিয়ে করে নিই, তাহলে তুমিও ময়নাকে মেনে নেবে। পিসিমণি যতদিন না ময়নাকে অ্যাকসেপ্ট করছে, ততদিন আমার পক্ষে ওকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। তাছাড়া আমার মনে হয় না ময়না নিজেও কোনোদিন সংসার করবে বলে। শি ইজ টু ইম্যাচিওর। ভালো দিদি, এই ভালো দিদি, এই ভালো ডাক্তার আছিস? হ্যাঁ হ্যাঁ, কি 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 ভালো ব্যাপার তোদের গাছে, বুঝলি? কাকের বাসায় কোকিল ডিম পেড়েছে। তুই কি করে চিনলি? আরে আমি তো গাছে উঠে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আরে আমাকে তুই আবার কোকিলের ডিম চেড়াচ্ছিস নাকি? আমি সব চিনি, সব। আমাদের গ্রামে তো আমি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম। ডিমটা কি সুন্দর। এরপরে ডিমটা বাচ্চা হবে, বুঝলি? বাচ্চাটা যেই বড় হবে, তারপরে পুরুত করে আকাশে উড়ে চলে যাবে। এবার একটা, তুই আমার সাথে আবার ওই কোকিলের বাচ্চার মতো কিছু করবি না তো? মানে কি করব? মানে তুই আমার সাথে এমন কিছু করলি যাতে আমাকে এই বাড়ি ছেড়ে পুরুত করে অন্য কোথাও উড়ে চলে যেতে হলো। ডাক্তার, তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু আমার সাথে খবরদার এসব করতে যাবি না, তাহলে কিন্তু তোকে আমি ছাড়বনি। ছাড়বনি নয়, কথাটা ছাড়বো না। ওই হলো কি, তোকে যখন বলেছি ছাড়বনি, তখন ছাড়বনি হবে। শোন, আমি কিন্তু সব ছেড়ে দেবো, তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। আর মা আমাকে বলে দিয়েছে, তুই হলি এই জন্মের আমার শিব ঠাকুর, আর আমি হচ্ছি উমা। আমি আসছি গা মা। শুভঙ্কর, পালাও। কতদূর পালাবে এবার, পালাও। এই মেয়ে মারামারি করে হোক, ঝগড়াঝাটি করে হোক, নিজের অধিকারটা কিন্তু ঠিক আদায় করে নেবে শুভঙ্কর। ও তোমায় ছাড়বে না। আমিও চলি। আমার মনে হয় না ওকে কেউ মেনে নেবে, কোনোদিনও মেনে নেবে। এই বুলু, বুলু এক কাপ চা দে তো। আর শোন, একটু আদা দিয়ে দিবি, মাথাটা ভীষণ ধরেছে। বুলু, এই বুলু, বুলু, আমায়
আমার ডাকছো দিদি? ও কোথায়? কি হলো? চুপ করে আছিস কেন? বল কোথায়? আগে আগে উনি একটু বেরিয়েছে। বেরিয়েছে? তোকে বলেছিলাম না, তোকে বলেছিলাম না যে ওকে কোথাও বেরোতে দিবি না, ওকে নজরে নজরে রাখবি। তোকে বলেছিলাম না আমি? বল বল, তোকে বলেছিলাম আমি। চুপ করে আছিস কেন? কথা বল। আচ্ছা, উনি যদি নিজে থেকে বেরিয়ে যান আমি কি করে আটকাবো বলো তো দিদি? কেন? বেশি পীড়িত হয়েছে বুঝি? হ্যাঁ, বেশি পীড়িত হয়েছে? ভালোবাসা হয়েছে নাকি? ওর সাথে কি ভালোবাসা হয়েছে? ছি, এইসব কি বলছো দিদি? উনি তো দেবতা তুল্য মানুষ। দেবতা তুল্য মানুষ? হ্যাঁ, একটু বেশি পুজো হচ্ছে না? হ্যাঁ, একটু বেশি পুজো করছিস না তুই? ফোন কর, ফোন কর, এক্ষুনি ফোন। কার এই ফোনটা?